পিতা মাতাকে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না। তাদের সাথে গলা উঁচু করে ধমক দিয়ে চক্ষু রাঙিয়ে চক্ষু মোটা করে কথা বলো না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিও না, গলার আওয়াজটাকে কর্কশ বানিয়ে ফেলো না, মোটা করে ফেলো না, চক্ষু রাঙিয়ে পিতা মাতার সাথে কথা বলো না। আমি বললাম আল্লাহ তাহলে কি করে আমি আমার মা বাবার সাথে কথা বলবো, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে উত্তম ভাষায় সর্বোত্তম ভাবে ভদ্র আর বিনয়ের সাথে তোমার পিতা মাতার সাথে তুমি কথা বলো। আহারে আমার মা বাবা আমাকে কোনো একটা বিষয় বললে আজকে আমার গলার আওয়াজ বড় হয়, তুমি কি বুঝো? তারপরে দেখা যায় মা বাবাকে ধমক মারে, তুমি বেশি বুঝবা না। তারপরে দেখা যায় পিতা মাতার সাথে গলার আওয়াজ উঁচু করে কথা বলে নাফরমান বেয়াদব সন্তান। কোথার থেকে কিভাবে আসলো সব আজ সে ভুলে গেল। এই মাকে এই বাবাকে কি করে সে তো আঘাত করে এই পিতা মাতা সন্তানের জন্য সীমাহীন এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। আজ আপনি আপনার মাকে যা মন চায় তাই বলেন। গতকাল বিয়ে করেছেন, গত মাসে বা গত বছরে বিয়ে করেছেন, সুন্দরী ললনার কথা শুনে মা বাবার সাথে আপনি বেইনসাফি আচরণ করেন, অথচ এই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন। আর এই মা কত কষ্ট করেছেন। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শীতকাল এসে যাচ্ছে, রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায়, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাত আরাম করে ঘুমাতে পারেন নাই। বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয়, আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেডে ঘুমাও, একটু বউয়ের দিকে তাকায়ও। বউ যখন প্রেগনেন্ট হয় 2 মাস 3 মাস 1.5 মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে প্রিয়তম স্বামী আমার তো ঘুম লাগে না, আপনি ঘুমায় যাচ্ছেন। আপনি বলেন বিবি তুমি কেন ঘুমাও না? সে তখন বলে আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে আমার কষ্ট হয়। 3 মাস 4 মাস যখন হয়ে যায় বিবি ঘুমাতে পারে না, স্বামীকে বলে প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না। পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে। সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় নাফরমানের নাফরমান। এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না? আমার মা তো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে কলিজা ছেঁড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে। কি কষ্ট, কি যন্ত্রণা। আমার মা একদিনও রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। এভাবে তার রাত গেল। রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায়, আমার মা ঘুমায় নাই। দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায়। আহারে বিয়ে করছেন বউকে কি দেখেন না দুপুর বেলা বমি করে, সন্ধ্যা বেলাও বমি করে। আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারতো না। এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। এই রকম করে যে মা একদিন 2 দিন নয় 10 মাস 10 দিন আপনাকে কষ্ট করে গর্ভধারণ করে করে যখন তার ডেলিভারির সময় আসলো, এই মায়ের এত ত্যাগ, এই মায়ের এত কষ্ট। সেই মা বলে আল্লাহ এত কষ্ট করে সন্তানকে আমি পেটে রাখলাম, এখন ডেলিভারির সময় তো আশেপাশে অনেক মহিলা দেখছি মারা যায়, আমি মারা যাই আমার অসুবিধা নাই, কিন্তু 10 মাসের কলিজা ছেঁড়া দন আমার সন্তানটাকে দুনিয়াতে আনো, সে যেন দুনিয়াটা দেখে। আর যখন তার ডেলিভারির রুমে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, আমি তো পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ বুঝি না। বিয়ে যারা করেছেন একটু ওটি রুমে, অথবা ওইটাকে সম্ভবত লেবার রুম বলে
যেই রুমের মধ্যে ডেলিভারি হয় বা বাড়িতে যদি সন্তান হয়, একটু কান পাতবেন। যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এক একটা চিৎকার মারে, চিৎকারের চোটে মনে হয় আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন, 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন। এজন্য আল্লাহর কোরআনে কারিমের শব্দ চয়নের নমুনা দেখেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কি শব্দ চয়ন করলেন আল্লাহ! আপনারা তো আরবি ভাষা বুঝেন না, কি শব্দ চয়ন এখানে করেছেন আল্লাহ! ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট। শুধু কষ্ট নয়, আল্লাহ নিজেই বলেছেন তোমার মায়ের কষ্টের উপর কষ্ট হয়েছে। আহারে, আমার মা আমাকে জন্ম দিলেন, পেশাব পায়খানার গন্ধ সবার নাকে লাগে, আমার মায়ের নাকে লাগে না। আমার সেই মা খাবার খেতে বসেছে, আমি পেশাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমারে কোল থেকে ফেলে দেয় নাই। আজকে আপনার মা বুড়ি মানুষ। আমি কত সমাজে দেখেছি মা বাপ বুড়া হয়ে গেছে, মা বাপ হয়তো তার শারীরিক দুর্বলতার কারণে বেডের মধ্যে হয়তো পেশাব পায়খানা করে ফেলছে, গালি দেয় বুড়ার ঘরের বুড়া, বুড়ির ঘরের বুড়ি, আমার ঘর নষ্ট করে ফেলেছে। নাফরমান সন্তান, তোমার মা তোমাকে ছোটবেলা খাবার খেতে নিয়ে বসেছে, তুমি পায়খানা করেছো, পেশাব করেছো, তোমার মা তোমাকে কুল থেকে একবারও নামায় নাই। সেই মা, এই যে এখন আপনি দিনের বেলা রাতের বেলা এত সফর করেন, ঘোরাঘুরি করেন, আপনি বলেন তো দেখি, আপনার ফোনে আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল, মহব্বতের কলটা সবার আগে কে দেয়? এই যে আমি আমাদের কথা বলি, রাত 2টা 3টা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়, এতিমের মতো যায়, সামনে কুয়াশা পিছনে কুয়াশা। আপনারা বাড়ি গিয়া ঘুমান, কিন্তু সারাটা রাত আমাদের এতিমের মতো কাটে। সেই রাতে আপনারা শ্রোতারাও ঘুমান, আয়োজকরাও ঘুমান, কোনো খবরও আপনারা আমাদের নেন না, আমার বাড়ির কেউ আমার খবর নেয় না। কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে, বাবারে সবাই ঘুমায় আছে, কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে, তোর টেনশনে আমার এখনো ঘুম আসে। এইটা হলো আপনার মা। আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি। সেই মাকে আপনি কেমনে আঘাত করেন, কি করে আপনি সেই মাকে কষ্ট দেন। রাত 2টা বাজুক 3টা বাজুক, বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না, বাড়ির দরজায় তখনও আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় থাকে। থাকে কিনা বলেন? সে আপনার মা। এই গেল মায়ের প্রসঙ্গ। আর তো বাপ, এটা বাবা না, আমি বলি একটা বটবৃক্ষ। বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, তেমনি বাবা সন্তানকে মায়া আর ভালোবাসার ছায়া দিয়ে আগলে রাখে। যার বাপ আছে এটা সে বুঝবে না, বাপ মরলে পরে বোঝা যায় বাবা থাকলে পরে কি হতো। বাবা হলেন মাথার উপরে ছায়া, যার বাবা নাই তার মাথার উপরে কোনো ছায়া নাই। বাপ থাকলে ঘরে খাবারের টেনশন করা লাগে না, ইনকামের টেনশন করা লাগে না, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এই টেনশন তখন বাবা করে। জিজ্ঞেস করে দেখেন যাদের বাবা নাই, এদের কলিজাটা বাবার কথা মনে পড়লেই ফেটে যায়। সেই বাবা কত কষ্ট করেছে আপনি জানেন না। এটা বুঝতে হলে আপনার সন্তান হওয়ার পরে আপনি দেখবেন। সন্তান হলে বোঝা যায়, বাপ হওয়ার পরে বোঝা যায় আমার বাপ আমার জন্য কত কষ্ট করেছে। আপনার সন্তানের জন্য আপনার মায়া কম না বেশি?
একটু অসুস্থ হলে আপনি হাসপাতালে দৌড়ান, আপনার কি মনে পড়ে না আপনার বাপও তো ঠিক একই কাজ করেছে, আপনারও একটু অসুস্থতা হলে পরে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। সেই মা আর বাপের সাথে আল্লাহ আচরণ শিখাচ্ছেন কেমন হবে। আল্লাহ বলছেন, খবরদার তুমি তোমার মা বাবার সাথে কণ্ঠ উঁচা করে কথা বলো না, চক্ষু রাঙিয়ে কথা বলো না, ধমক দিও না, বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না। আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে, এটা যিনি শিখিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? সব জায়গায় মা বাবার হুকুম মানতে হবে, কেবল এক জায়গায় মা বাবার হুকুম মানা যায় না। কয় জায়গায় মা বাবার কথা মানা যায় না? আমরা বললাম, আল্লাহ কোন জায়গায় আমি আমার পিতা মাতার কথা মানব না, হুকুম মানব না? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, অর্থাৎ আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শিরক হয়, আল্লাহর সাথে সীমালঙ্ঘন হয়, এমন কোন বিষয় যদি মা বাপ তোমাকে বলে, যেমন কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে বুঝবেন না। অনেক পরিবারে আছে দেখবেন, পিতা মাতা সন্তানকে নেক কাজের কথা না বলে বদ কাজের দিকে উৎসাহিত করে, এমন বহু পরিবার আছে। গ্রামে গঞ্জের চাইতে শহরে এগুলোর পরিমাণ এখন অনেক বেশি। অনেক পরিবারে আছে, এই পরিবারে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা বেশি। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মেয়েটা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথীরা ছিল ভালো, কলেজ ভালো, বিশ্ববিদ্যালয় ভালো, থাকতে থাকতে সে বেহায়াপনা, বেলাল্লাপনা ছেড়ে দিয়ে পর্দা আরম্ভ করলো। ওই পরিবার প্রেসার ক্রিয়েট করলো, মা বাপ বলল, এত পর্দা করা লাগবে কেন, তুই আমাদের মতো চল। তাইলে এই যে মা বাপ তার মেয়েকে বেপর্দা হওয়ার কথা বলল, এটা কি আল্লাহর পথে তাকে উৎসাহিত করলো না আল্লাহর নাফরমানি করতে বলল? আল্লাহ বলছেন, এ ধরনের নাফরমানি সূচক যে কোনো কথা পিতামাতা বললে এই জায়গায় মা বাবার হুকুম মানবা না। তবে 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 এখানে একটা কথা আছে, তোমার মা বাপ যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতেও বলে, তুমি তো সন্তান, তুমি ওই সময়ও তোমার পিতামাতার সাথে গলা উঁচু করে কথা বলবে না, বরং তুমি তখনও তোমার পিতামাতার সাথে কেমন আচরণ করবে আল্লাহ শিখালেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বললেন, তোমার মা বাবার সাথে তখনও তুমি দুনিয়ায় উত্তম আচরণ করো। কাফির যদি, তোমার বাপ যদি কাফির হয়, মা যদি কাফেরা হয়, পিতামাতা যদি জালেম বা জালেমা হয়, বেইনসাফও যদি হয়, আল্লাহ বললেন খবরদার, তারপরেও তোমার বাপ, তারপরেও তোমার মা। আর এই কথাগুলো আমার যুবক ভাইরা বুঝে না। 2 বছর আগে বিয়ে করেছে, কই হুজুর আমার মা বাবা আমার বউয়ের সাথে বেইনসাফি আচরণ করে। বেইনসাফি করুক আর জুলুম করুক, আল্লাহ বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি তোমার পিতামাতার সাথে এই জায়গায় উত্তম আচরণ করো, পিতামাতা কাফির হলেও তারপরেও তার সাথে বেয়াদবি করা যাবে না। আসমা বিনতে আবু বকর, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির দরবারে আসলেন। শুনতেছেন ঘটনা? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু। ও নবী, আমার মা এখনো মুশরিকা, তিনি এখনো ঈমান আনয়ন করেন নাই, আমার মা কাফিরা, তো আমার মায়ের সাথে আমি কি করব? আল্লাহর নবী বললেন, বাড়ি যাও, তোমার মা যদি এখনো ঈমান নাও আনে, সন্তান হিসাবে তোমার উচিত তোমার মার সাথে সুন্দর আচরণ করে তোমার মায়ের খেদমত করা। আরেকজন সাহাবী আছেন, এই সাহাবীকে বলা হয় বিড়াল ছানার পিতা। নবীজির কাছে আসছিলেন, পকেটের মধ্যে নবীজি বিড়াল দেখলেন, বললেন, ইয়া আবা হুরায়রা। আল্লাহ নবীকে বললেন, নবী আপনার জবান থেকে এই নাম বের হয়েছে, তো আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই সাহাবী ঈমান এনেছেন, কিন্তু তার মা তখনও কাফেরা। শুনতেছেন?
ঈমান আনার কারণে তার মা প্রতিদিন তাকে বকা দেয়, প্রতিদিন তাকে গালি দেয়। আল্লাহ নবীর দরবারে তিনি আসেন, মায়ের সহ্য হয় না, গালি বকা দিতে 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 একদিন তিনি তার সন্তানের গায়ে হাত তুললেন। আবু হুরায়রা কেঁদে 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 নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বললেন, আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি, আমার মা প্রতিদিন আমাকে গালি দেয়, বকা দেয়। নবীজি বললেন, কেন বকা দেয়? তিনি বললেন, আমি যে ঈমান এনেছি, আমার মায়ের ভালো লাগে না, প্রতিদিন গালি দেয়, বকা দেয়, কিন্তু আজকে আমার মা আমার গায়ে হাত তুলেছে, কষ্ট পাইছে, এই জন্য কাঁদি। নবীজি বললেন, তোমার মা তোমাকে গালি দেয়, তোমার মা তোমাকে বকা দেয়, তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে অভিযোগ করো নাকি? যদি অভিযোগ করেই থাকো তো আমি রাসূল বলছি, শোনো, তোমার মা তোমাকে যদি গালি দেয়, বকাও দেয়, এখানে আমার কিছু করার নাই, বাড়ি যাও, গিয়ে তোমার কাফেরা মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। ছাত্ররা, যুবকরা বলেন, আমার চাচারা চুপ থাকেন, কি বুঝছো তোমরা? মা কাফের, জালেম। আমি ওই দিন এক মাহফিলে গেছি, এক সন্তান এসে মাহফিলে রাগিতে বলে, হুজুর, আমার বাপ বড় জালিম, এই জুলুম করে। আমি বললাম, বেয়াদব ছেলে, বাড়ি যাও, তোমার জালেম বাপের সাথেও তুমি গিয়ে উত্তম আচরণ করো, হুকুম কার? আল্লাহ। কত বড় কথা! মা বাপ কাফের হোক, জালেম হোক, এই মা বাবার পায়ের তলায় বেহেশত রেখেছেন কে? জোরে বলেন কে? পীর সাহেবের মুরিদ হয়ে জান্নাতের তালাশ করো, জান্নাত আল্লাহ ঘরের ভিতরে রেখে দিয়েছেন, মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কি না? পিতা মাতার সাথে নাফরমানি করা, এটা আরেকটা কবিরা গুনাহ, এটা আরেকটা কি গুনাহ? ছাত্র ভাইরা যারা পড়াশোনা করো, তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে। কেউ যদি দুনিয়ায় রিজিক চায়, সম্মান চায়, মর্যাদা চায়, সেজন্য মায়ের খেদমত করে মায়ের পায়ের কাছে পড়ে থাকেন, আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ে ফালায় দিবেন। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাপের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন ছোটবেলা ঘুমাতেন না, একটু বিবাহিত ভাইরা আওয়াজ দেন তো, আমিও তো আপনাদের কাতারে আছি, বিষয়গুলো আমি বুঝি। বিবাহিত ভাইরা একটু কথা বললেন। আপনার সন্তান যে রাতে কে কে বে করে কান্না করে রাত 3টা 4টা, বলেন তো আপনার তখন সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না? তখন কি আপনি ঘুমান না, বাচ্চাটারে নিয়ে আপনি হাঁটাহাঁটি করেন? বলেন, অবিবাহিতরা কি, আপনাদের তো অভিজ্ঞতাই নাই, হেরাও বলে এটা নাকি অভিজ্ঞতা নিয়ে ফেলছে কোনো দিকে? কুলে নেন কিনা, কুলে নেন কিনা? আমার তো বাচ্চা আছে, কুলে নেই, খারাপ লাগে, মায়া লাগে না? তা আপনার বাপ যে 55-60 বছর বয়স, পায়ে বাতের ব্যথা, এখানে মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় ব্যথা, আপনার দুর্বল কালে, আপনার ছোট কালে আপনার বাপ আপনার মা এখানে কুলে নিয়ে আপনাকে রাতের বেলা হেঁটে হেঁটে ঘুম পাড়ালো। আজকে আপনার কি হলো? এই দুর্বল বয়স্ক বাপ, বয়স্ক মা, সে ঘুমানোর আগে আপনার কি দায়িত্ব নয় তাকে আজকে আপনি ঘুম পাড়িয়ে দেওয়া? ছোটবেলা আপনার মা বাপ আপনাকে ঘুম পাড়িয়েছে, এখন বৃদ্ধকালে আপনার মা বাপকে ঘুম পাড়ানো কার দায়িত্ব? জোরে বলেন, কার দায়িত্ব? আপনি বাপের রুমে আজকেই যাবেন, দেখবেন আল্লাহ কত খুশি হন, গিয়ে বলেন, আব্বা, আপনার না কোমর ব্যথা, আপনার না পা ব্যথা, আপনার না মাজা ব্যথা, মাথা ব্যথা, আপনি শুয়ে থাকেন, আমি একটু টিপা দেই। বাপ বলবে, যাও, দরকার নাই, ঘুমায় যাও। বাপ তো না করবে, কিন্তু আপনি বলবেন, না আব্বা, আপনারে আমি ঘুম পাড়াবোই পাড়াবো, কারণ ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়াতেন, এখন আমি আপনার বাপ। বাপ ছেলের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আমি আপনারে ঘুম পাড়াই, বাপের মাথায় হাত বুলান, বাপের পাটা টিপে দেন। বাপ যখন ঘুমাবে মনে মনে বলবে, আল্লাহ, আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। মার রুমে যান, মাথাটা টিপে দেন। বুড়া বয়সে মা বাপের কত জিনিস খাইতে মন চায় আপনি জানেন না। প্রতিদিন বের হওয়ার টাইমে একটু আড়াল করে মা বাপকে জড়ায়া ধরে বলেন, আব্বা, আপনি বলেন তো আপনি কি খাবেন? কারণ আপনার কি মনে নাই ছোটবেলা আপনি বাজারে গেলেই আমারে বলতেন, তুমি কি খাবা? চকলেট খাবা নাকি ওই যে লম্বা লম্বা কি জানি আছে, কি কি বলে
হ্যাঁ মামা, আরেকটা কি জানে আছে বাচ্চারা চুষে চুষে খায়, ললিপপ। তুমি ললিপপ খাবা না চকলেট খাবা? এই তোমাদেরকে তোমার বাপ বলে না? শরম পাইছে বলে কিনা? বলে। তা আপনার বাপ যেভাবে আপনাকে বলতো আপনিও বলেন আব্বা, বলেন আপনি কি গরুর মাংস খাবেন না খাসির মাংস খাবেন, না আপনি দেশি মুরগ খাবেন, না আপনি কমলা খাবেন? এই তো কমলার সিজন চলে আসছে। বাপ তো ছেলের প্রতি মায়া আছে, মা তো ছেলের প্রতি মায়া আছে, চাইবে না তার ছেলেটার টাকা নষ্ট হোক, কিন্তু যেমনি হোক আদায় করবেন। যদি নাও বলে আপনি তো আপনার মা বাপের রুচি বুঝেন, রুচি যদি না বুঝেন আপনি টেস্ট করবেন, এই মাসে একটা আনেন, কালকে আরেকটা আনেন, পরের দিন আরেকটা আনেন, খাইলে তো বোঝা যাবে কোনটা পছন্দ করছে, ঠিক কিনা? নিয়ে আসেন, আসার পরে মনে করেন এই যে কমলার সিজন এখন আসছে, কমলাটা ছিলে বলে আব্বা আমি আপনারে খাওয়ায়া দেই, আম্মা আমি আপনাকে খাওয়ায়া দেই। কই দিন খাওয়াইছেন? আমার একটু খাওয়ায়া দেখেন। মা একটা মুচকি হাসি মারবে, বাপ একটা মুচকি হাসি মারবে। আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপরে তখন খুশি হয়ে যাবে। যুবক ভাইরা আমাকে ওয়াদা দেন, এটা করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলছেন নবী এরা আপনাকে বলে তারা কোথায় খরচ করবে, আপনি বলে দেন। এক নাম্বারে সে খরচ করবে ফালিল ওয়ালিদাইন, বের খাতে সবার উপরে যাকে রাখতে হবে তারা হলেন মা আর বাবা। যেদিন থেকে আমি নিজে উপার্জন করি, আমার পরিবারের ঈদের সর্বোচ্চ মার্কেটিংটা আমি আমার মা বাবা নেই, আমার মার জন্য, যুবকদেরকে উৎসাহিত করার জন্য বললাম। যেদিন থেকে আমি পয়সা উপার্জন করি আমার মায়ের জন্য সর্বোচ্চ বাজেট আমি রাখি, কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন এক নাম্বার বের খাতে রাখো মাকে আর বাবাকে। আপনি কি করেন গো? ঈদের সময় মার জন্য 1200 টাকার শাড়ি আর বউর জন্য 4000 টাকা দামের শাড়ি, ঠিক আছে কথা? না ফরমান সন্তান, তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, আগে মাকে খুশি করো। বউ অনেক পাবা, আরে বউ গেলে বউ আরেকটা পাওয়া যায়, পাওয়া যায় না? মা গেলে কি মা পাওয়া যায়? কেমনে পাবেন আপনি? মা গেলে মা পাবেন না, বউ এটা গেলে আরেকটা আসবে, আসবে না? বাপরে বাপ, বাড়ি থেকে আজকে তো মাইকও বাইরে, যে মাইক লাগাইছে এটা যে আওয়াজ এই মাইকের, আজকে ভাবিরা খবর আছে জান পেছো তো লাগাই দিছে আরেকটা। ভাবিরা মাইন্ড কইরেন না, আমাদের ভাইরা আপনাদেরকে ত্যাগ করবে না ইনশাআল্লাহ। কথার কথা বুঝাইছি। অনেক পরিবারের বউরাও তার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দেয়, আছে না নাই? বউ মনে করতে হবে আমার শাশুড়ি আমার মায়ের মতোই, তার সাথে আমি মায়ের মতো আচরণ করি, আমার শ্বশুর বাপের মতোই তার সাথে আচরণ করি, তাইলে আর কোনো ঝামেলা হওয়ার কথাই। এই যে এখন কমলার সিজন আসছে, আব্বা আম্মাকে কমলা কিনে খাওয়াবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মা বাপকে রাতে ঘুম পাড়াবেন, পারবেন? পারবেন? মা বাপকে রাতে ঘুম পাড়ান এমন কোন সন্তান আছেন দেখি তো? পাইছি আমি একজন, মাশাআল্লাহ। আমার মা এখনো জীবিত আছে, আমি তাকে ঘুম পাড়াই এখনো, যখন বাসায় যাই বাড়িতে থাকি ঘুম পাড়াবেন, খুশি হয়ে ঘুমাবে। আমার মাকে আমাকে ছোটবেলা ঘুম পাড়ায় নাই, আপনার মাকে এখন আপনি ঘুম পাড়াবেন। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করে সফল হয়েছেন। মা বাপের দোয়া কেমন জানেন? সারা পৃথিবীর সম্পদের চাইতে মা বাপের দোয়া অনেক দামি। যে মা বাপের দোয়া নিয়ে নিতে পেরেছে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত সফল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া কবুল, এটা করলেই কবুল হয়, করলেই। মুসাফির, মজলুম আর মা বাপ হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ। যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন।